সুন্দর। বৃষ্টি মানেই কেবল ভেজা রাস্তা নয়, কিছু না বলা কথা, কিছু চাপা অভিমান আর মন ভেজানো এক অনুভূতি। বাহিরে টুপটাপ বৃষ্টি হচ্ছে, ঘরে পরিবারের সবাই ঘুমিয়ে আছে। শীতল হাওয়ার বাতাস অল্প অল্প বারান্দায় আছে, আর ভেজা মাটির গন্ধ তো এখানে নেই। ভেসে আসা কোথা থেকে ডাস্টবিনের গন্ধ, কি শান্তি আর বলতে পারছি না। তবে শান্তির জন্য ইচ্ছে আছে একটু ছাদে যাব। আমার মতো এরকম ল্যাটাফেটা খাবার কি পছন্দ করেন বলেন তো? অনেক আপুদের দেখি সুন্দর করে কেটে পরিবেশন করে খায়, পুডিং বানিয়ে খায়, কত রকম কিছু করে খায় আম দিয়ে। আর গোপা তো খুব সুন্দর করে ড্রিঙ্কস বানায়, ভালো লাগে খুব। আর আমি যেভাবে সাদা মাঠা পাপে খাই। এখানে আমি 3টে আম নিয়েছি। আমের পরিমাণটা কি করে বলবো, ফার্স্টে তো আর দেখাইনি। ধরেন ছোটও না, আবার বেশ একটা বড়ও না। আম আমি দেখাবো কিছুক্ষণ পর। কি পরিমাণ আম আমার বাসায় আছে দেখলে মনে হবে যে আমি আমের বিজনেস হয়তো করছি। যাই হোক, আমের সাথে 2 চামচ গুঁড়া দুধ, 1 চামচ চিনি। চিনিটা না দিলেও হয়, যেহেতু পাকা আম খুব মিষ্টি, কিন্তু এই খাবারটা বানাতে একটু চিনি আমার লাগে। মুড়ি দিয়ে আম মাখা এই খাবারটা মাশাআল্লাহ এত ভালো লাগে, কি বলবো আপনাদের। আপনারা যারা না খান ট্রাই করতে পারেন। আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। মাই ভিলেজ লাইফ ফাইসা চ্যানেলে সবাইকে স্বাগত বলছি ঢাকা থেকে। দূরেও কাছে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। যদি ভালো লাগে চলুন কিছুটা পথ আমার সাথে। একটু আগে খুব বৃষ্টি হয়েছিল, এখন মেঘলা মেঘলা আছে কিন্তু বৃষ্টি নেই। ভাল লাগছে না। আজকে যেহেতু শুক্রবার, সবাইকে জুমা মোবারক। সবাই ঘুমাচ্ছে, ভাবলাম সবসময় তো সকাল ভোর থেকেই শুরু করি সব কিছু, আজকে একটু কেমন যেন লাগতেছে, তাই ভাবলাম ছাদে আসি, মনটা ভালো লাগবে। আজকে অবশ্য গ্রামে যাওয়ার কথা ছিল, কিন্তু যে কাজে যাব সেই কাজটা তো করতে পারবো না। তা আজকে শুক্রবার, আজকে গিয়ে দোকানে যেতে পারবো না, বা স্বর্ণকারের দোকানে আমার চুরিটা ঠিক করতে হবে। এই জন্য ভাবলাম রবিবারে যাব, দেখি যদি আল্লাহ চাইতো। তো আকাশটা আসলে অনেক মেঘলা, বৃষ্টি মনে হয় আবার হতে পারে। এই যে বিল্ডিংটা দেখছি সামনে, এই বিল্ডিংটা আমার খুব পছন্দ লাগে। নূর যদি আমার সাথে থাকতো, এখান থেকে যাতায়াত করতে পারতো, তাহলে এই বিল্ডিংটায় উঠতাম আমাদের। এত সুন্দর, বাহির দিয়ে সুন্দর, ভেতরে সুন্দর। ওই যে বাসা দেখার সময় দেখেছিলাম, ওই জন্য আর কি জানি। আর যেহেতু সাদা, সাদা তো অলওয়েজ আমার ভালো লাগে। যাই কাজ বাজ করতে হবে, একটু সময় অপেক্ষা করবো, মানে 5-10 মিনিটের মতো হাঁটাহাঁটি করবো, তারপর যাবো নিচে। চা খাওয়া শেষ, চা না সরি কফি। আকাশে একটা পাখি আমার মতো দাঁড়ান দেখে, চলে গেল। এই যে পাখিটা দেখা যায়, উঠতেছে। ওখানে মাইশা বোনের আলবাসা। আকাশ, যাই বাসায়। যেহেতু অনেক ভোর ছিল, আমি নামাজটা পড়ে কোরআন পড়ে ওই যে খাবারটা খেয়ে
মানে আমুড়ি খেয়ে তারপর চলে গেছি ছাদে। তো এই সময়টা হয়তো অনেকে ঘুমাচ্ছে বা হয়তো অনেকে শুক্রবার না কাজবাজ করছে, ওই জন্য ছাদটা ফাঁকা। বলে বেশিরভাগ সময় দেখা যায় ছাদে ছেলেরা থাকে মসজিদে, ওই জন্য যাওয়া হয় না। অনেক দিন পরে গেলাম, আজকে ভালো লাগছে। তো কিছুক্ষণ হাঁটাহাঁটি করে তারপর নিচে চলে আসলাম। এখন বাচ্চারা এখনও উঠে নাই, আর উঠবেও না আজকে যেহেতু শুক্রবার। তো ঘুমাক, আজকে ইচ্ছা করে ডাকবো না, দেখি কতক্ষণ ঘুমাইতে পারে। ওরা উঠলে পরে নাস্তা বানাই খাও, আমুড়ি দিব, তারপরে দেখি স্পেশাল কি করা যায় আজকে যেহেতু শুক্রবার বলতে কথা। ও পাখার সাউন্ড না, সরি টুকু। হঠাৎ করে কেউ যদি আমার বাসায় আসে আর এরকম আম দেখে, নিশ্চয়ই ভাবে আমি আমের কোনো ছোটোখাটো বিজনেস করছি। না বন্ধু, কাকতালীয়ভাবে মিলে গিয়েছে। হ্যাঁ, বরাবরের মতো অল্প অল্প এনে খাচ্ছি আমের শুরু থেকেই, কিন্তু এবারের চিত্রটা একটু ভিন্ন। অনলাইন থেকে অর্ডার দিয়েছিল নুরা আব্বু বেশ কিছুদিন আগে, সেইটা আর তার সাথে নুরা আব্বুর এক ফ্রেন্ড আম দিয়েছে, সেটা দুইটা কাকতালীয়ভাবে বুধবারে মিলে গিয়েছে। জানি না কারা কারা দেখছেন আমার এই সুন্দর সুন্দর আম। তো যারাই দেখছেন, যদি ভুলে গিয়েছেন একটি লাইক দিতে, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যদি এখন আপনার হাতে সময় না থাকে, তাহলে সময় মতো আপনি আমার ভিডিওটা দেখে নিতে পারেন। আজকে যারা আমার প্রথম ভিডিও ওয়াচ করছেন, ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে, আমার কথাও কাজ মন ছুঁয়ে যায়, তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। আর এই কাজটি অলরেডি যারা করেছেন, অসংখ্য ধন্যবাদ, মন থেকে দোয়া ও ভালোবাসা। যে আমগুলো পেকে গিয়েছে সেগুলো রেখে দিব টেবিলের ওপরে। সময়ে মানুষের রুচি যেমন চেঞ্জ হয়, আসলে মাইন্ডও চেঞ্জ হয়। তো এটাই স্বাভাবিক। তেমনই আম আমার বরাবরের মতো পছন্দ, কিন্তু যদি একটু গ্যাপে আসতো তাহলে সুন্দর মতো খেতে পারতাম সময় নিয়ে। যাই হোক, যেভাবেই আছি আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া। রিজিকের মালিক তো আল্লাহ তাআলা, তাই না? রান্না টান্না করে সুন্দর করে ঢেকে রেখে দিয়েছি। এবার যার যার মতো করে শেষে খেয়ে নিবে। আর টেবিলটাও সুন্দর করে মুছে নিচ্ছি। টেবিলটা যে কতবার মুছতে হয় আমি ভালো জানি। বাচ্চা কাচ্চা ঘর বুঝতেই পারছেন, তবে এমন বাচ্চা না ওরা যে ফেলে ফেলে রাখবে, কিন্তু কি করব, দুর্ভাগ্য আমার। ছোটবেলা থেকে যদি কাজ শিখাতাম তাহলে অবশ্য শিখতো আর জায়গায় রাখতো। টেবিলের ওপর যে ওভেনটা ছিল সেটা মুছে নিলাম, তার পাশাপাশি আরও কয়েকটা জিনিস ছিল, সেটা আবার রান্নাঘরে নিয়ে গিয়ে রেখেছি। আমি আসলে এক জায়গায় একটা ফার্নিচার রাখতে পারি না। এই যে মুরগিটা বিউটি আরিফা অফিসিয়াল থেকে কমেন্টও করেছে, এত বড়, এত ধৈর্য ওর। তো এইটাই ওর ভিডিও যদিও একটু আগে দেখা হয়ে গেছে আমার অলরেডি। এবার সুইটি লাইফস্টাইল ভিডিওটা স্টার্ট করে দেই। ওই মেয়েটাও খুব ভালো। ও, ওটা দেখা হয়ে গেছে নাকি? হ্যাঁ, দেখা হয়ে গেছে ওটা। তো আগে লেগ পিস ওর জ্বালায় কেউ খাইতে পারতো না। তো তোমার লেগ পিস দাও, আর এখন শুধু ভুষাগ্রস্ত দাও, ফ্রেশ মানে ফ্রেশ ইয়েটা আর কি। সমস্যা নেই, আমি লেগ পিস না আসলে কিছুদিন আগে রান্নাঘরের প্রয়োজনীয় দুটো জিনিস নিয়ে এসেছি। আপনারা তো চিনেন খুব ভালো করে এই জিনিসটা, কিন্তু এটা খুব রিস্কি আসলে, কাছে যেহেতু। তো আস্তে আস্তে করে মেজে সুন্দর করে রেখে দিব। তো লবণের জন্য আর চিনির জন্য দুইটা জার নিয়ে এসেছি। তো আমার এই শখের জিনিসগুলো কেমন হয়েছে বলেন তো? কিন্তু আমার কাছে একদমই ভালো লাগেনি। দেখতে সৌন্দর্য, কিন্তু কাজে আরাম হবে না মনে হচ্ছে। তো বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যেন নেক্সট ভিডিও পোস্ট করার সাথে সাথে নোটিফিকেশনটি পেয়ে যান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, পরিবারকে সময় দিবেন, আর হ্যাঁ, অবশ্যই পজিটিভ থাকবেন। আজকের মতো এখানেই রাখছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।